আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নুরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস জিই পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো, 6 সেমিস্টার হিস্টোরি জিই 2C, অর্থাৎ তোমাদের অপশান সি এর সাজেশন। অপশান সি এ রয়েছে মেডিয়েভাল হিস্টোরি অফ মেডিয়েভাল ইন্ডিয়া, তোমাদের মধ্যযুগের ভারতের ইতিহাস। এই অপশানের উপরে তোমাদের সাজেশন আজকে উপস্থাপন করছি। সিলেবাসের উপরে যদি প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে তোমাদের জেনারেল কোর্সের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের ডিএসসি, জিই, এসইসি সমস্ত পেপার পেয়ে যাবে। তোমাদের 4টি পেপার পাঠ্য, এই 4টি পেপার যদি একসঙ্গে নাও তাহলে 700 টাকা পেমেন্ট করতে হবে। আর প্রতি পেপারের জন্য 200 টাকা। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমাদের এই সমস্ত নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো, সেই সঙ্গে তোমাদের প্রচুর সময়ের অপচয় ঘটে। কিন্তু আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের সেই অর্থ এবং সময় উভয়েরই সাশ্রয় হবে। চলো এবার দেখে নিই আজকের সাজেশনের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন দেখো, মধ্যযুগের ভারতের সমাজের উপর ভক্তিবাদী আদর্শের প্রভাব কী ছিল? 2 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মোগল যুগের গ্রামীণ অর্থনীতির সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের রাজতান্ত্রিক আদর্শের উপর একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, মোগল যুগের জাগিরদারি সংকটের প্রকৃতি সমালোচনা সহ আলোচনা করো। মোগল সাম্রাজ্যের পতনের সঙ্গে এটা কি সম্পর্কিত? 6 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের ধর্মনীতি সমালোচনামূলক বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, আকবরের ধর্মনীতি সংক্ষেপে বিবৃত করো অথবা দ্বীন-ই ইলাহির উপরে সংক্ষেপে টিকা লেখো। এখানে তোমরা একটি করে প্রশ্ন দেখছো, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে। বিভিন্ন সালে বিভিন্নভাবে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোকে একত্রিত করা হয়েছে। তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করো, সমস্ত দিক থেকে তোমরা উপকৃত হবে। কারণ বিভিন্নভাবে যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো উত্তর জানা থাকা সত্ত্বেও তোমরা প্রশ্ন বুঝতে না পারার কারণে উত্তর লিখে আসতে পারো না। তাই আমি বলবো অবশ্যই অথবা প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে এবং ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে বুঝবে। আর আমাদের এখানে সেইভাবেই বিভিন্নভাবে প্রশ্ন সেট করা রয়েছে এবং বিভিন্ন সালে যে প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্নগুলো এখানে একত্রিত করা হয়েছে। সেই সঙ্গে যেগুলো গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই সাজেশনের মধ্যে রাখা হয়েছে। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং যেগুলো কম ইম্পর্টেন্ট স্টার দেওয়া রয়েছে সেগুলো তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। তবে যেগুলোতে স্টার দেওয়া নেই সেগুলো যে পরীক্ষায় আসবে না এমন কোনো কথা নেই। তুমি যদি 100% কমন পেতে চাও তাহলে সমস্ত প্রশ্নগুলোই তোমাদের পড়তে হবে। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 2, 5, 10 মার্কের প্রশ্ন এবং উত্তর কমপ্লিট পেয়ে যাবে মাত্র 200 টাকায়। আর তোমাদের 4টি পেপার পাঠ্য রয়েছে, 4টি পেপার যদি একসঙ্গে নাও তাহলে 700 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তৈরি করা হয়, তার জন্য আমাদের প্রচুর খরচ হয়। কারণ কেউ কখনো বছরের পর বছর ফ্রিতে কাজ করবে না। আমাদের শিক্ষকদের বেতন প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে, কিন্তু আমরা পিডিএফ কপির মূল্য বাড়াইনি, কারণ তোমাদের অসুবিধা হবে সেই কথা চিন্তা করে। তাই তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে সরাসরি এই পিডিএফ কপি সংগ্রহ করবে, বাইরে কোথাও থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে না। কেউ যদি বাইরে আমাদের পিডিএফ কপি বিক্রি করে, অবশ্যই সেই ব্যক্তির ফোন নাম্বার সহ আমাদের পাঠাবে, তোমার নাম এবং পুরো পরিচয় গোপন রাখা হবে। অবশ্যই আমাদের চ্যানেলকে তোমরা সহযোগিতা করো, কারণ আমরা প্রতিনিয়ত লসের মুখে পড়ে যাচ্ছি। কারণ লস হচ্ছে বলে আমরা আমাদের খরচ তুলতে পারছি না। তাই অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো। তারপরে 8 নম্বর প্রশ্ন দেখো, মোগল যুগের ইতিহাস রচনায় আবুল ফজল ও আব্দুল হামিদ লাহোরীর কৃতিত্ব মূল্যায়ন করো। 9 নম্বর প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর রাজস্ব প্রশাসন বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, মোগল যুগের নগর শাসন ব্যবস্থার বর্ণনা দাও। 11 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা মূল্যায়ন করো। 12 নম্বর প্রশ্ন, মনসবদারি সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, মোগল স্থাপত্যের উপরে সমালোচনামূলক মন্তব্য করো। 14 নম্বর প্রশ্ন, আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। কীভাবে সেইগুলি আকবরকে তার সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল। 15 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর নীতিগুলির সম্পর্কে আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের হিন্দু মুসলমান সংস্কৃতির সমন্বয়ের উপর একটি টিকা লেখো বা রচনা লেখো। 18 নম্বর প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই সমস্ত প্রশ্নগুলো উত্তর তোমরা যদি সংগ্রহ করতে চাও সংগ্রহ করতে পারো। এই পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর 4টি পেপার তোমাদের পাঠ্য রয়েছে, 4টি পেপার একসঙ্গে নিলে 700 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। পরীক্ষার আগে পর্যন্ত কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে। তবে বাইরে থেকে নোট সংগ্রহ করলে কোনো রকমের সহযোগিতা করা হবে না, বা আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা দামাদামি করবে না। 19 নম্বর প্রশ্ন, আকবরের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব বিচার করো। 21 নম্বর প্রশ্ন, মোগল ভারতের ব্যাংকিং ব্যবস্থার উপরে একটি বর্ণনা দাও। 22 নম্বর প্রশ্ন, মোগল চিত্রকলার বৈশিষ্ট্যগুলি লেখো। 23 নম্বর প্রশ্ন, বিজয়নগরের সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। 24 নম্বর প্রশ্ন, খলজি বিপ্লবের প্রধান গুরুত্ব লেখো। 25 নম্বর প্রশ্ন, তালিকোটার যুদ্ধের
1565 প্রধান গুরুত্ব আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন ন্যায়ঙ্কারা প্রথা বলতে কী বোঝো। 27 নম্বর প্রশ্ন মালজামিনী ব্যবস্থা সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 28 নম্বর প্রশ্ন শের শাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না, তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসন যন্ত্রকে পুনরুজ্জীবিত ও দক্ষ করে তোলা। তুমি কি এই মন্তব্যের সাথে একমত? এটা 5 অথবা 10 মার্ক হিসেবে আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন দিল্লি সুলতানের প্রধানমন্ত্রী হিসাবে বলবনের কার্যকলাপের উপর একটি মন্তব্য করো। 30 নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের দুটি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তবে তোমাদের কোন প্রশ্নটি কতটা কীভাবে লিখতে হবে, কত মার্ক আসলে কতটা পয়েন্ট লিখতে হবে, সেগুলো পুরো ডিটেলসে লিখে দেওয়া রয়েছে। তোমরা এই পিডিএফ কপি সংগ্রহ করলে সমস্ত দিক থেকে উপকৃত হবে। এখানে দেখতে পাচ্ছ পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নেই। তোমরা এই সাজেশনটি তোমরা পেয়ে যাবে, তবে ওয়াটারমার্ক থাকবে, চ্যানেলের নাম দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে। তোমরা এই পিডিএফ কপি পাবে। তোমরা সব সময় আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে। আর আমাদের এই পিডিএফ কপি যদি বাইরে বাজারে বিক্রি হয় তাহলে অবশ্যই আমাদের সেই ব্যক্তির ফোন নাম্বার সহ হোয়াটসঅ্যাপে লিখে জানাবে, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থেকো এবং আমাদের ভিডিওকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের প্রচুর খরচ হয়, এই খরচ অনেক ক্ষেত্রে আমরা তুলতে ব্যর্থ হচ্ছি, যে কারণে অনেক ক্ষেত্রে আমরা হোপলেস হয়ে যাচ্ছি। তাই আমাদের পাশে যদি তোমরা না থাকো তাহলে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। আগামী দিনে হয়তো আমাদের এই কাজ বন্ধ করে দিতে হবে। তাহলে তোমরা খুব ভালো থেকো এবং এখন থেকে খুব ভালোভাবে পড়াশোনা করো। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।